من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عمتك وبنات خالك وبنات خالاتك التي هاجرن معك। হে নবী, আমরা তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহর তুমি প্রদান করেছ এবং তোমার ডান হাতের মাধ্যমে মালিক হওয়া নারীদের মধ্যে যাদের আল্লাহ ফাই হিসাবে তোমাকে দান করেছেন এবং তোমার চাচার কন্যা, ফুপুর কন্যা, মামার কন্যা, খালার কন্যা যারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করেছে। ওয়ামরাতাম মুমিনাতান হাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আইয়াস তানকিহাহা। কোন মুমিন নারী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বিয়ে করতে চাইলে সেও বৈধ। এটা বিশেষ করে তোমার জন্য। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, অন্য মুমিনদের জন্য নয়। قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج। আমাদের অবশ্যই জানা আছে তাদের মুমিনদের জন্য যা আমরা ফরজ করেছি স্ত্রী ও ডান হাতের মাধ্যমে মালিকানাধীন হওয়া যুদ্ধবন্দী নারীদের বিষয়ে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এজন্য যে তোমার যাতে কোনো অসুবিধা না হয়, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুবহি ইলাইকা মান তাশা, তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট থেকে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো। মানিবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক, আর তুমি যাকে দূরে রেখেছ তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নেই। যালিকা আদনা আন তাফাররা আয়ুনুহুন্না ওয়ালা ইয়াহজান্না ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না। এজন্য যে এতে তাদের চক্ষু শীতল করা তুষ্টি সহজতর হবে এবং তারা দুঃখ পাবে না। আর তুমি তাদের যা দেবে তাতে তাদের প্রত্যেকে সন্তুষ্ট থাকবে। আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। ওয়া কানাল্লাহু আলিমান হালিমা, আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। লা ইউহিল্লু লাকান নিসাউ মিন বা'দু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালা ওয়াজাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক। এরপর তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও বৈধ নয়, যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, আর তোমার ডান হাতের মাধ্যমে মালিক হওয়া নারীদের ব্যতীত। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, আর আল্লাহ সব কিছুর উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা আহজাব 50, 51, 52 আয়াতগুলো বড় বড়, তিনটি মাত্র আয়াত। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে অধিক বিবাহ, তিনি বেশ কিছু স্ত্রী বিবাহ করেছিলেন
এবং এগুলো যে সবই আল্লাহর নির্দেশ ক্রমে ছিল তার বড় প্রমাণ হলো এই আয়াতগুলা। আয়াত শুরু হয়েছে এভাবে, হে নবী, আমরা তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের তুমি মোহর প্রদান করেছ। মোহর প্রদান করে বিবাহ বলতে স্বাভাবিক বিবাহ, যেটা সাধারণভাবে বিয়ে শাদী হয়, এটা মোহর দিয়ে বিয়ে হয়। তাহলে মোহর দিয়ে যে বিবাহ সেটা তোমার জন্য বৈধ। আর কারা তোমার জন্য বৈধ? ডান হাতের মাধ্যমে মালিক হওয়া। ডান হাতের মাধ্যমে মালিক হওয়া মানে তখন যে যুদ্ধ হতো, এই যুদ্ধে পরাজিত বাহিনী যে নারী শিশুরা আপনার গ্রেফতার হতো, এখনকার মতো তো জেলখানা বা হেফাজতখানা তখন ছিল না। এই সমস্ত মহিলাগুলাই দেখা যেত যে যাদের এলাকার যুদ্ধ হয়েছে এলাকার পুরুষেরা সব মারা গেছে। তো এই মহিলাদেরকে, শিশুদেরকে লালন পালন প্রতিপালনের জন্য বাধ্য হয়ে আল্লাহ রসুল এবং সাহাবে কেরাম আপনার এদেরকে ভাগ বন্টন করে তাদের লালন পালন করতেন। কেউ তাদেরকে বিবাহ করত, কেউ এমনি রেখে দিত। তো এই কথাটা আল্লাহ রসুলকে বলা হয়েছে যে যুদ্ধ মাধ্যমে ডান হাতের মালিক হওয়া মানে যুদ্ধ বন্ধু হিসেবে পাওয়া, তারাও তোমার জন্য বৈধ। তবে আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে বিবাহ করে নিয়েছে। মানে যে যাদেরকে হয়তো আল্লাহ রসুলকে এইভাবে সবার যেহেতু বন্টন হয়েছে, আল্লাহ রসুলের নামেও হয়তো হয়েছে, আল্লাহ রসুলের কাছে যেগুলো এসেছিল তিনি সেগুলোকে বেশিরভাগই বিয়ে করেছেন। বেশিরভাগই বলতে শুধুমাত্র এইখানে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতের পরে আপনার যে শেষ আয়াতটা 52 নম্বর আয়াতে এসে আল্লাহ রসুলকে সেটাও বন্ধ করা হয়েছিল যে এখন থেকে আর কেউ তুমি আকৃষ্ট হলেও তাকে আর বিবাহ করা যাবে না। যতদিন আল্লাহ রসুলকে আল্লাহ বিবাহ করতে মানা করেছিলেন ততদিন পর্যন্ত, তার আগ পর্যন্ত তিনি যে দাসী, সোজা ভাষায় তাদেরকে নিয়ে এসেছেন ঘরে, কিন্তু বিবাহ করেছেন। যেমন আপনার খয়বারের যুদ্ধে আপনার এই যে সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, ইহুদি নেতার সর্দারের মেয়ে, প্রথমে ইনি ভাগে পড়লেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু। তো লোকেরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা খুব উঁচু বংশের এবং শেষ ইহুদি নেতার মেয়ে, এটা আপনার কাছে থাকলে আমাদের জন্য ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই ঘোষণা দিলেন, সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাবকে নিয়ে আসলেন। কিন্তু নিয়ে এসে তিনি ওলিমার ব্যবস্থা করলেন। সবাই বুঝে নিল যে তিনি এখন আর দাসী নন, তিনি উম্মাহাতুল মুমিনিন হয়ে গেলেন। আল্লাহ রসুল রাস্তার মধ্যে বিবাহ করলেন। আল্লাহ রসুল তো খুব সতর্ক ছিল। এরপরে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, উনিও ওই এলাকার, যে এলাকা থেকে আপনার আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, ওই এলাকার প্রধানের মেয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। কিন্তু এই 52 নম্বর আয়াত যখন নাযিল হয়ে গেল যে এখন থেকে আর স্ত্রী হিসেবে কাউকে নেওয়া যাবে না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা যে যুদ্ধের আলোচনা করছি, এই কুরাইজার নেতার মেয়ে রাইহানা, তাকে নিয়ে আসা হলো। তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিবাহ করলেন না, সে দাসী হিসেবে ছিল। আবার কোনো কোনো মতে তাকে আল্লাহ রসুল বিবাহ করেছেন। তবে সর্বশেষ যে ঘটনাটা সেটা হলো যে একেবারে শেষের দিকে এসে আপনার মিশরের সম্রাট তিনি একটা মহিলা উপহার দিয়েছিলেন, তার নাম ছিল মারিয়া কিপ্তিয়া। শুধুমাত্র তার ব্যাপারে আপনার স্বতঃসিদ্ধ সবার কথা যে আল্লাহ রসুল এই আয়াতের নির্দেশের কারণে তাকে শুধু আর বিবাহ করতে পারেননি, বিবাহ করেননি। বাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর দিয়ে বিয়ে করেছেন, আর ডান হাতের পাওনাগুলোকেও তিনি স্ত্রী হিসেবেই মর্যাদা দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন তার জন্যে সবই বৈধ করে দিয়েছিলেন। কেন করেছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারণে যাতে কোনো অসুবিধা না হয়, তাকে বিশাল
বিষয় সামলাতে হয়েছে, সামলাতে যে রব্বুল আলামিন যখন যেটা তার জন্য সহজ মনে করেছেন, আল্লাহ তখন আল্লাহ রসুলকে সেটা অনুমতি দিয়েছেন। এটা অন্য মুমিনদের জন্য দেন নাই। আমাদের জন্য সর্বোচ্চ 4টে বিবাহ করা পর্যন্ত বৈধ, তাও যদি আমরা বিবাহ করার সামর্থ্য রাখি, যোগ্যতা রাখি, এমনি এমনি না। আপনি শখের বসে বিবাহ করবেন আর তারপরে পারবেন না কন্ট্রোল করতে, এই জন্য না। এটা আপনার আমার যদি কাউরি সে অতিরিক্ত সামর্থ্য থাকে সর্বোচ্চ, সেটা 4টে বিবাহ করা বৈধ রাখা হয়েছে। তো এতে স্পষ্ট যে তোমাকে স্ত্রীগণকে যাদের মোহর দিয়েছ তারা তোমার জন্য বৈধ, ডান হাতের মাধ্যমে অর্থাৎ যুদ্ধের মাধ্যমে যাদের পেয়েছ তারা তোমার জন্য বৈধ, এবং তোমার চাচার কন্যা, ফুপুর কন্যা, মামার কন্যা, খালার কন্যা। এই যে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলা যে বিবাহ করা জায়েজ, এই কথাটা রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলকে বলেছেন, এর মাধ্যমে এটা আমাদের জন্য আপনার অনুমোদিত হয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ এই আয়াতের সাথে এটা বলছিলেন, যারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করেছে। খুব গুরুত্বপূর্ণ কথা। মানে সাহাবায়ে কেরামের মর্যাদার মধ্যে 3টা ভাগ, এটা একটু মাথায় রাখেন। প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো সব থেকে বেশি মর্যাদাপূর্ণ। প্রথম দিকে বলতে একেবারে মক্কাতে ইসলাম গ্রহণ করেছে, মক্কাতে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর সাথে হিজরত করেছে। হিজরত করার পরে মদিনায় যাওয়ার পরে 6ষ্ঠ হিজরি হুদাইবিয়ার সন্ধি, মানে 6 নম্বর বছর মদিনায় যাওয়া, এর আগ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছে তারা ফার্স্ট ক্লাস মুমিন। মানে তারা আপদ বিপদ, দুঃখ কষ্ট, যুদ্ধ, রিস্ক সব কিছু বহন করেই আপনার ইসলাম গ্রহণ করেছে। এরা হলো প্রথম শ্রেণীর মুসলিম। এর মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, যে নামগুলো বলবেন সবাই। 6ষ্ঠ হিজরির পরে মক্কা বিজয়ের আগ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো দ্বিতীয় শ্রেণীর মুমিন। সাহাবায়ে কেরাম সবাই 1 নম্বর, মানে আমাদের কাছে সব উপরের লোক, কিন্তু উপরের লোকের মধ্যে আবার 3টা। আর তৃতীয় ভাগ হলো মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে তাদেরকে যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না, তারা অর্থ কড়ি, টাকা পয়সা, সম্পদের লোভে অনেকে বিবাহ শাদী করেছে। দেখেন, আল্লাহ রসুলের স্ত্রী হওয়াটা আবার এত সোজা না। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন যে তুমি তোমার চাচার মেয়ে, ফুপুর মেয়ে, মামার মেয়ে, খালার মেয়ে, এটা অনেকের উপর তোমার আগ্রহ থাকতে পারে, তারাও আগ্রহ করতে পারে, তুমি বিবাহ করতে পারো। তবে কাদেরকে? যারা প্রথম শ্রেণী, যারা হিজরত করেছিল তাদেরকে। যারা হিজরত করেনি তাদেরকে না। তার মানে দুর্বল কোনো নারী তোমার স্ত্রী হবে এটা আমি চাই না। তাহলে বিষয়গুলো খেয়াল করে। রাসূলুল্লাহর স্ত্রী অনেক বলে তারা দুর্বল, তা তো না, খুবই উচ্চতরের ইমানদার, আল্লাহ বাছাই করে দিয়েছিল। আল্লাহ রাসূলের স্ত্রী হবেন এটা আল্লাহর বাছাই করা। বলা হয় যে আল্লাহ রাসূলের যে চাচাতো বোন উম্মে হানি, উম্মে হানি, আল্লাহ রাসূল যেহেতু আবু তালিব চাচার বাড়িতে সর্বশেষ লালন পালন হয়েছেন দাদার পরে, এই চাচাতো বোনের বাড়িতে তার উঠা বসা, আতিথেয়তা, এমনকি যে মেরাজে আল্লাহ রাসূল গেছিলেন এই উম্মে হানির বাড়ি থেকে গেছিলেন। কিন্তু উম্মে হানি হিজরত করেছিল না। উম্মে হানি ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পরে। দেখেন, যে বাড়ি থেকে মেরাজ হয়েছে ওই বাড়ির আপনার বোন আল্লাহ রাসূল আপন চাচাতো বোন, অথচ তিনি হিজরত করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। করলেন কখন? মক্কা বিজয়েরও পরে। তো বলা হয়ে থাকে উম্মে হানি আগ্রহ করলো যে রাসূলুল্লাহর স্ত্রী হবে, কিন্তু যেহেতু আল্লাহ বলে দিলেন যে যারা দেশ হিজরত করেছে তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তাদের বাইরে বিবাহ করতে পারবে না, উম্মে হানিকে আল্লাহ রাসূল বিবাহ করেননি। এখান থেকে স্পষ্ট যে আল্লাহ যেটা অনুমতি দিয়েছেন সেটাই তিনি বিবাহ করেছেন, যেটা আল্লাহ অনুমতি দেন নাই তিনি সেটা বিবাহ করেননি। কোন মুমিন নারী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বিয়ে করতে চাইলে সেও বৈধ। কেউ যদি এসে আল্লাহ রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে
নিজেকে সমর্পণ করলাম, আমি চাই আপনি আমাকে বিবাহ করেন। এরকম করে যদি কেউ আবদার করে, আল্লাহ বললেন যে রাসূলুল্লাহ তুমি যদি চাও তাকে বিবাহ করতে পারো। তবে এরকম ঘটনা আল্লাহ রসুলের সময় তো হয়েছে। তবে আল্লাহ রসুলের কাছে যদি সুযোগ ছিল বিবাহ করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। এরকম ঘটনা ঘটেছে, আল্লাহ রসুল বিবাহ করেন নাই। এরকম এক মহিলা এসে হাজির হলো। সে মহিলা আল্লাহ রসুলকে এভাবেই কথাটা বললো। আল্লাহ রসুল তার দিকে তাকালেন, তাকিয়ে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের যদি কারোর প্রয়োজন থাকে এই মহিলাটাকে নিয়ে যেতে পারো, মানে বিবাহ করে মর্যাদা দিয়ে নিয়ে যেতে পারো। শেষে অন্য সাহাবীর সাথে তিনি বিবাহ দিলেন, নিজে বিবাহ করেননি। এখানে কি প্রমাণ হলো যে অনেক সুযোগ আরো ছিল, কিন্তু রাসূলুল্লাহ সকল সুযোগও গ্রহণ করেননি। আল্লাহ বলছেন এই সুযোগটা শুধু তোমার জন্য, অন্য মুমিনদের জন্য। এরকম যে সুযোগ এতগুলো, এই সুযোগটা অন্য জনের জন্য না, এটা শুধু তোমার জন্য। আমাদের অবশ্যই জানা আছে তাদের, অর্থাৎ মুমিনদের জন্য যা আমরা ফরজ করেছি, স্ত্রী ও ডান হাতের মাধ্যমে মালিকানাধীন হওয়া যুদ্ধবন্দী নারীদের বিষয়ে। তাহলে মুমিনদের জন্য সর্বোচ্চ 4টে বিবাহ এটাই বৈধ করা হয়েছে। আর যুদ্ধবন্দীটা কিন্তু চালু আছে, এখন আপনার দাসী নাই, কথাটা সত্য। কিন্তু আজকে যদি এমন যুদ্ধ লাগে, মনে করেন যে যুদ্ধের ময়দানে আমাদের সবাইকে যেতে হলো, ঘটনা কিন্তু ঘটতে পারে, কিচ্ছু করার নাই। আমাদের পুরুষদের 90% মানুষ মারা গেল, তাহলে এবার 90% মহিলা দেশে বেড়ে গেল, এদের কি হবে? আপনার খেয়াল করতে হবে এদের কি হবে। এই মহিলারা কি একা একা ঘুরে বেড়াবে জীবন ধরে? তাদেরকে শৃঙ্খলার মধ্যে না আনলে সমাজে আরো শান্তি হবে। তখন শৃঙ্খলার খাতিরে 4টে বিবাহ করার পরে অতিরিক্ত যদি হয়, সেটা বিবাহ না করে সেভাবে আপনি আপনার দায়িত্বে রাখতে পারবেন। এই কথাটা এখানে বলে দেওয়া হলো। এই হালাল করার বিধান এই জন্য যে তোমার যাতে কোনো অসুবিধা না হয়, আর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ চান নাই রাসূলুল্লাহ তার এই সংগ্রামী জীবনে কোনো ধরনের কষ্টে পড়ে, সহজ করে দেওয়ার জন্য আল্লাহ এই বিধানগুলো দিয়েছিলেন। এরপর তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট থেকে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো। এখন মনে করেন বিবাহ হয়ে গেল, আল্লাহ রসুল যখন এই আয়াতটা নাজিল হয় তখন আল্লাহ রসুলের ঘরে 9 জন স্ত্রী। এবার আল্লাহ বলছেন যে তুমি ইচ্ছা করলে এদের কাউকে কি করতে পারো, দূরে রাখতে পারো, যাকে ইচ্ছে কাছে রাখতে পারো, যাকে ইচ্ছে মানে বিদায় দিতে পারো। আল্লাহ রসুল এই সুযোগ পেয়েই স্ত্রীদেরকে বলেছিলেন, যখন স্ত্রীরা বলল যে আমাদেরকে অনেক টাকা পয়সা দেন, বাড়িঘর করে দেন, রাজা বাদশাহ আপনি হয়ে গেছেন, আমাদের সুযোগ দেন, আল্লাহ রসুল বলেছিলেন যে তোমার ইচ্ছা হলে থাকতে পারো, আমার সাথে এভাবেই থাকতে হবে। আর যদি বলো যে সম্পদ চাই, আমি সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে কি করবো, তোমাদেরকে বিদায় করে দিব। তখন তারা সিদ্ধান্ত কি নিল যে না, আমরা আল্লাহ রসুল ছাড়া অন্য কোথাও যেতে রাজি না। কারণ নবীর স্ত্রী তাদের যে মর্যাদা সম্মান তারাও যেন উপলব্ধি করেছে এবং তাদের ইমানটা তো ওরকমই মজবুত হয়েছে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুযোগ দেওয়া হয়েছিল, কাউকে কাছে রাখতে পারো, কাউকে দূরে রাখতে পারো। এটার মানে কি, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল এর আগ পর্যন্ত স্ত্রীদের মধ্যে যদি আপনার 4 জন স্ত্রী থাকে, সবাইকে তো সমান সুযোগ দিতে হবে। আল্লাহ রসুলের 9 জন স্ত্রীকে আল্লাহ রসুল এভাবে সমান সুযোগ দিতেন। কিন্তু এ আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুলকে বলা হলো যে তুমি যাকে ইচ্ছা দূরেও রাখতে পারো, যাকে ইচ্ছা কাছে রাখতে পারো। আল্লাহ রসুল তো একবারও যে এই সম্পদ চাওয়ার কারণে তিনি 29 দিন সবাইকে ছেড়েই একাই ছিলেন, এই অনুমতিও এখানে পাওয়া গেছে। আর এই আয়াত নাজিল হওয়ার পর বলা হচ্ছে যে স্ত্রীদেরকে তিনি আপনার আলোচনা করলেন, আলোচনার ভিত্তিতে তিনি 4 জন স্ত্রীকে আপনার বেশি সময় দিতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, 3 জন, আর একজন হলো জয়নাব বিনতে জাহাস। দেখেন, তার স্ত্রীদের মধ্যে 2 ভাগ হলো। 4 জনকে আল্লাহ রসুল বেশি গুরুত্ব দিতেন
আবার বাকি যে চারজন ছিল তাদের মধ্যে কেউ কেউ, যেমন সাউদা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেই দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বয়স্ক মানুষ, আমার সময়টা আপনি আয়েশাকে দিন। মানে এইভাবে আলোচনার ভিত্তিতে আল্লাহ রসুল কাউকে কাছে মানে বেশি সময় দিয়েছেন, পরবর্তী কাছে কাউকে কিছু কম সময় দিয়েছেন। এটা কি কোন নির্দেশ? আল্লাহর নির্দেশ। যাকে তুমি ইচ্ছা দূরে রাখতে পারো, যাকে ইচ্ছা কাছে রাখতে পারো। আর তুমি যাকে দূরে রেখেছো তাকে কামনা করলে তোমার কোনো অপরাধ নাই। যাকে দূরে রেখেছো তাকে যদি তুমি আবার কাছে ডাকো, তাতে কোনো তুমি মানে যে কোনো সময় এটা চেঞ্জও করতে পারো। তোমার জন্য বিশেষ ব্যবস্থা এই জন্য যে এতে তাদের চক্ষু শীতল করা সহজতর হবে, তারা দুঃখ পাবে না। আর তাদের তুমি যা দিবে তাতে তাদের প্রত্যেকে সন্তুষ্ট থাকবে। আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন, আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এটা একটা ফয়সালা, সবাইকে খুশি করে কাজ করার জন্য এই বিধানটা। তুমি সবার সাথে পরামর্শ করে এরকম অবস্থা করলে বরঞ্চ তারা ভালোই থাকবে। সর্বশেষ আয়াত, এরপর তোমার জন্য কোনো নারী বৈধ নয়। এই যে যেটা বলছিলাম, এই যে বিবাহ শাদীর এই ঘটনা আহজাবে যে আলোচনা হলো আহজাব যুদ্ধের পরে, এরপর আল্লাহ বলে দিলেন যে এরপর তোমার জন্য আর কোনো নারী বৈধ নাই। এরপর আল্লাহ বন্ধ করলেন যে না, আর কাউকে বিবাহ করা যাবে না, এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও বৈধ নয়। পরিবর্তে বলতে কি দেখেন, অনেক মানে তাফসীর এই জন্যে যে শুধু আয়াতের অর্থ পড়লে অনেক কথা বোঝা যাবে না। পরিবর্তে বলতে জাহেলিয়াত যুগে এমন একটা পদ্ধতি ছিল, এবং এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত যে পদ্ধতি ছিল, মানুষই করতে পারত, স্ত্রী পরিবর্তন করতে পারত। কিভাবে? যে ভাই আমার বউ তুই নিয়ে যা, তোর বউ আমাকে দে। মানে মানুষের নারীদের কোনো মূল্যই ছিল না, পরিবর্তন করতে পারত। তো এই আয়াত নাজিল হয়ে রাসূলকে বলা হলো যে না, এখন থেকে তুমি এই চিন্তায় আবার এটা করা যাবে না। এটা আল্লাহ রাসূলকে বলা মানে এটা আমাদের সকলকে বলে দাও যে স্ত্রীর যে পরিবর্তন করা না, এটা চলবে না, এটা বৈধ হবে না। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই বনু কুরাইজা যুদ্ধের সময়তে যে কাফের গোত্র একটা এসেছিল, গাতফান গোত্র, এই গাতফান গোত্রের যে নেতা ছিল, এই নেতা একদিন আল্লাহ রাসূলের ঘরে এসে ঢুকে গেছে। পদ্ধতি জানে না, মানে অভদ্র। আল্লাহ রাসূল তাকে আহাম্মক বলেছিলেন। সরাসরি ঢুকে গেছে, সে ভেবেছে যে আমার মতোই রাসূলুল্লাহ মনে হয় রাজা বাদশা। ঢুকেছে, আল্লাহ রাসূলের পাশে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। তাকে উদ্দেশ্য করে বলছে যে লাল পাখিটা কে? বলছে কেন, আমার স্ত্রী। বলছে আপনি এটা আমাকে দেন, আমি এর থেকে হাজার গুণ সুন্দরী একটা মহিলা আপনাকে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে এটা হারাম, তুই বের হয়ে যাও। বের হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ, কে? আল্লাহ রাসূল বলি একটা আহাম্মক, মানে কিচ্ছু বুঝে না। তার মানে এই পদ্ধতি ছিল বিধায় ওই কথাটা বলা সে সুযোগ পেয়েছে। কিন্তু এই আয়াত দিয়ে বলা হলো যে এখন থেকে তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা বৈধ নয়। এখানে আরেকটা মাসলা জানেন, আল্লাহ রাসূল যদি এই 9 জন স্ত্রীর মধ্যে কাকে ওই সময় তালাকও দিয়ে দিতে, এ কিন্তু অন্য জনকে বিবাহ করতে পারতো না। সে তালাক পেয়ে গেল উম্মাহাতুল মুমিনিন। মানে আরেকজন যে বিবাহ করবে, আল্লাহ রাসূল স্ত্রীদেরকে দুনিয়ার আর কারো বিবাহ করা হারাম। কেন হারাম? তারা আমাদের মা। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যদি অন্য স্ত্রী গ্রহণ করা বৈধ নয়, যদিও তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। এখন থেকে তুমি আর নতুন স্ত্রী গ্রহণ করতে পারবে না, তবে তোমার ডান হাতের মাধ্যমে মালিক হওয়া নারীদের ব্যতীত। কিন্তু আবার যদি যুদ্ধ হয়ে কোনো সমস্যা লাগে, তাকে নিয়ে আসতে পারবে, বিবাহ করতে আর পারবে না। এই জন্যেই এই সর্বশেষ যে দাসীটা এসেছিল, আপনার মিশর রাজা মানে উপহার দিয়েছিলেন, আল্লাহ রাসূল তাকে আর এই মারিয়া কিবতিয়াকে বিবাহ করতে পারেন নাই। আর আল্লাহ সব কিছুর উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আয়াত 3টি আলোচনা একটু শক্ত মনে হলেও আল্লাহ রাসূলের বিবাহ শাদীর যে বিষয়গুলো ছিল, এর মাধ্যমে অনেকগুলো জবাব আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজে আল্লাহর নিয়ন্ত্রণে ছিল। আল্লাহর নির্দেশের বাইরে তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন নাই। স্বাভাবিক মানুষ হিসেবে উঠা চলা বসা সেটা ব্যতিক্রম,
কিন্তু শরীয়তে বিধায় মাসলা মাসাইল আহকাম আরকান গুরুত্বপূর্ণ ফায়সালা এগুলো কোনো কিছু আল্লাহর অনুমতি ছাড়া তিনি করেন নাই। এই জন্য আল্লাহ রসুল আমাদের জন্য আদর্শ। এই আয়াতগুলো দিয়ে যুগে যুগে প্রশ্ন আসবে রসুল্লাহর কেন অধিক বিবাহ ছিল। এই তিনটা আয়াতে এখানে আল্লাহ বললেন যে যদি আল্লাহ রসুলকে দোষ দিতে চাও, এই দোষটা রসুল্লাহকে দেওয়া হলো না, দোষটা কাকে দেওয়া হলো? আমাকে দেওয়া হলো। আমি আল্লাহ তার জন্য যেটা সহজ বিধান মনে করেছি সেটা তার জন্য করেছি, তোমাদের জন্য যেটা প্রয়োজন মনে করেছি তোমাদের বিধান তোমাদেরকে দিয়েছি। অতএব যার জন্য যে বিধান, তোমরা যদি মুসলমান আত্মসমর্পণকারী হও তা আমার বিধানের উপরই থাকতে হবে, আমার বিধানে খুশি থাকতে হবে। রাসূলুল্লাহ যেগুলা পালন করেছেন এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না, বরঞ্চ তাতে সন্তুষ্ট থাকতে হবে। এর বাইরে তোমরা যদি যাও তাহলে তোমরা আমাকে অমান্য করলে, আল্লাহকে অমান্য করা মানে কাফের হয়ে যাও। এইভাবে প্রত্যেকটা কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা আছে এবং শিক্ষার উপরে পরিপূর্ণ আমাদের তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন সুন্নাহ জানা, বুঝা এবং আমলের তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন।